সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তবে কতক্ষণ ভালো থাকতে পারবো জানি না। সকাল থেকে নয়, পরশু থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর এখনো মেঘলা আকাশ। 10টার দিকে আজকে বৃষ্টি ছেড়েছে, তবে কতক্ষণ সেটা থাকবে জানি না। রোদ উঠেছিল, কিন্তু এখন আবার অন্ধকার হয়ে আসছে। আমি তো খুব আশা নিয়ে এসছি যে অনেক গাছ লাগাবো, ভিডিও বানাবো, কতক্ষণ সেটা করতে পারবো সেটা বুঝতে পারছি না। আর আজকে দেখুন আবার এই যে এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি, আর খুব সুন্দর একটা জিনিস এনেছি। এই এক বালতি যে নিয়ে এসেছি, এটা আমি এই বেডে দেব। আগের দিন যে বেডটা আমি শুরু করে গেছিলাম সেটা। তো এই দেখুন এই জিনিসটা নিয়ে এসেছি। রান্নাঘরের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। এই যে আমার এই ছাঁকনিটা, এটা অনেক দিন আগেকার। তো এই ডান্ডাটা ভেঙে গেছিল, আমি কাজ করতে পারি না, ধরে পড়েছিল। কালকে হঠাৎ করেই মনে হলো যে এটাকে দিয়ে তো গাছ লাগানো যাবে। তো তখন আমি এই দুই সাইডে একটু গরম করে ফুটো করে নিলাম, নিয়ে এই দড়িটা বেঁধে দিয়েছি। আর আমার বাগানে এই যে দেখতে পাচ্ছেন পার্সলেন পর্তুলাকার গাছ তো প্রচুর আছে। তো এর মধ্যে মাটি দিয়ে কিছুটা ডাল পুঁতে দেবো, আর গাছ হয়ে যাবে। তো দেখুন নিয়ে এসছি কিচেন ওয়েস্ট, সবজির খোসা, এটাও ফেলা গেল না, এটাকেও কাজে লাগিয়ে দেব। আর আজকে দারুণ জিনিস নিয়ে এসছি, বীজ নিয়ে এসছি অনেক রকমের। এই দেখুন কত রকমের বীজ নিয়ে এসছি, লাগাবো সেই আশায়, কিন্তু লাগাতে পারবো কিনা জানি না। আকাশের অবস্থা একদমই ভালো নয়। আর কোন কোন বেডে কি কি লাগাবো বীজগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। 5 রকম আছে, সব রকম হয়তো আজকে আমি দেব না, যতটা পারবো দেব। আর কিছু হারভেস্টও আছে বাগানে, অল্প কিছু, সেটাও নিয়ে যাব। তো চলুন, প্রথম কাজটা হচ্ছে আমার এই সবজির খোসাটাকে বেডে দেওয়া, সেটাকে আগে দেব। এই দেখুন এই বেডটা আমি আগের দিন রেডি করে রেখে গেছিলাম। তো এই দেখুন ঘাসগুলো দিয়েছি, তো বৃষ্টির জন্য কিন্তু একদম মরেনি ঘাসগুলো, সেরকমই রয়েছে। তো যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু পচে অনেকটা বসে গেছে। তো আজকে এর উপর আমি একটুখানি তো কোকোপিট দিয়ে রেখে গেছিলাম। আজকে দেখুন এক বালতি নিয়ে এসেছি, এটাকে আবার ঢেলে দেব। তো দিলে তার উপরে আবার একটু কোকোপিট দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে যাব। চলুন এটাকেই প্রথমে ঢেলে দিই। ভীষণ মেঘলা আকাশ, তো চলুন তাড়াহুড়া করে যেটুকু পারি করে নিই। আগের দিন যে এক বালতি দিয়ে গেছিলাম, তারপরে কিন্তু আর এ পর্যন্ত দিইনি। আবার আজকে এই এক বালতি দিয়ে যাচ্ছি, এর উপরে আবার একটু কোকোপিট চাপা দিয়ে রেখে যাব। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও মাটি দিইনি। আর আমার ঘরে আসলে একটু সবজিটা বেশি হয়, যেহেতু সুগার পেশেন্ট আছে সেজন্য সবজিটা একটু বেশি হয়, আর সবজির খোসাটাও একটু বেশি হয়। দেখুন দুদিন পুরো একদম 2 বালতি কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর আমার বাগানে এরকম লাইট ওয়েট বেড কিন্তু প্রচুর। আর একটা কথা বলি, যে এই যে সবজির খোসাটা আমি দিয়ে দিলাম, আমার এক বন্ধু আমাকে বলেছেন যে সবজির খোসা ড্রামের মধ্যে জমাচ্ছেন, সেখানে পোকা হচ্ছে, সাদা পোকা। সবজির খোসা রেখে দিলে পোকা কিন্তু হতেই পারে। আপনাদেরকে কাছের থেকে দেখাই, ওই দেখুন 2-1টা কিন্তু সাদা পোকা নিচের দিকে আমারও হয়েছে। তবে ওই পোকাগুলো কিন্তু খুব একটা অপকারী পোকা নয়, ওগুলো উপকারী পোকা। এই যে দিয়ে দিলাম আমি, এটা যদি আপনি না চান যে পোকা হোক বা গন্ধ হোক, তাহলে এর উপরে একটু করে মাটি ছিটিয়ে দেবেন, তাহলে পোকাও হবে না, গন্ধও হবে না। আর আমি একটুখানি কোকোপিট ছিটিয়ে দেবো, কারণ আমি একদমই লাইট ওয়েট বেডটা তৈরি করব। এই দেখুন সাদা সাদা 2-1টা পোকা কিন্তু আছে, বুঝতে পারছেন কিনা আপনারা জানি না, কারণ আমি তো খুব বেশি দিন রাখি না, তাই বেশি পোকা কিন্তু হয় না। 2-1টা হয়তো হয় নিচের দিকে, যেহেতু মিষ্টি আমের খোসা থাকে, পাকা আমের খোসা মিষ্টি পায়, ওই জন্য পোকা হয়ে যায়। তো এবারে এর উপর একটু কোকোপিট দিয়ে দেবো। এই দেখুন একটুখানি নিয়ে নিলাম ওখান থেকে কোকোপিট, এটাকে উপর দিয়ে দেবো। আর যদি আপনারা চান যে একদম কোনো গন্ধ পোকা হবে না, এর সঙ্গে একটু মাটি মিশিয়ে দিয়ে দেবেন, তাহলে সেটাও কিন্তু খুব সুন্দর একদম মাটি তৈরি হয়ে যাবে, আর একদম পোকা গন্ধ কিচ্ছু হবে না।
তো আমি সামান্যই একটু কোকোপিট দিয়ে দিলাম। আগের দিনও কিন্তু আমি এইভাবেই দিয়েছিলাম, কোনো মাটি দিইনি এতে। এই দেখুন এখানকার কাজ কমপ্লিট। এই দেখুন আমি কি কি চারা নিয়ে এসেছি। এটা হচ্ছে ধনে পাতা, ধনের চারা, এটা বিটরুট, আর এটা এখন আমি দেব না, এটা আরো কিছুদিন পরে দেব, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে পালং শাক, এটা মূলো, আর এটা উচ্ছে। এটা কিন্তু বড় উচ্ছে, মানে হাইব্রিড উচ্ছেটা আর কি। এর মধ্যে থেকে আমি কয়েকটা, এই যে বেডগুলোকে আমি এখানে রেডি করেছি, এখানে কয়েকটা আমি দেব। তো চলুন কি কি দেওয়া যায় দেখি। দেখুন একদম অন্ধকার হয়ে আসছে, আমি জানি না কতক্ষণ আমি ফোন নিয়ে এখানে থাকতে পারবো। তো এই দেখুন বীজ নিয়ে তো আমি বসে পড়েছি, কিন্তু যে কয় রকমই লাগাবো সে কটা লাগিয়ে উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। তো চলুন একটু ঝটপট করে লাগিয়ে নিই। আর এদিকে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর আমি ফোনটাকে রেখে দিয়েছি ছাতার তলায়। কি আর করা যাবে বলুন, 2 হাতে কাজ করতে হবে, ফোন হাতে নিয়েও খুব অসুবিধা হয় কাজ করতে, তো এইভাবেই করছি। তো এখানে পালং দিয়ে দিলাম, আর এখানে দেব ধনে। মাটি একদম ভেজা, এই দেখুন খুব অল্প পরিমাণে ধনে দিয়ে দেব। আর ওই দেখুন ওদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর আমিও ছাতা নিয়ে চলে এসেছি, কারণ এতক্ষণ ফোন বাজাচ্ছিলাম অল্প স্বল্প পড়ছিল বলে, এবার আমাকেও তো বাঁচতে হবে, তো সেই জন্য ছাতা নিয়ে শুরু করে দিলাম। আর জানি না এই ধনেগুলো হবে কি না, কারণ যা বৃষ্টি হচ্ছে। তবে 2-1 দিন হলে কোনো অসুবিধা নেই, 2-1 দিন বৃষ্টির পর যদি রোদ ওঠে তাহলে কিন্তু হবে। আপাতত দিয়ে দিলাম, না হলে আরেকবার দেব। আর এই দেখুন এই বেডটার মধ্যে লাল শাক বেরিয়েছে, তো এই বেডটাতে আপাতত দেব না, কিছুটা লাল শাক দেখতে পাচ্ছি। আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে এবারে পালাতে হবে। এই বেডটা আছে পরে, এই বেডটাতে আমি দিয়ে দেব মূলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমিও পণ করেছি আজকে আমি বৃষ্টির মধ্যেই কাজ শেষ করেই যাব। তো সেই করতে করতে বীজ বসাতে বসাতে ওদিকে বৃষ্টিও চলে গেছে, আর আমারও বীজ বসানো কমপ্লিট। এবারে চলুন মাঝে মাঝে রাজধানী এক্সপ্রেসের মতো ছুটে আপনাদের সময় বাঁচাই। আমার কিন্তু সময় অনেকটাই লাগছে, কিন্তু আপনাদের সময় বাঁচানোর জন্যই আমাকে স্পিড বাড়িয়ে দিতে হচ্ছে। আর এরকম ছুটে ছুটে যদি কাজ করতে পারতাম সত্যি সত্যি কি ভালো হতো বলুন তো, কত সময় বাঁচাতে পারতাম। তো যাই হোক এই দেখুন এখানে থেকে এই যে 2টো উচ্ছে আমি নিয়ে নিলাম, আর কতগুলি ঢেঁড়স তুললাম। আর এখানে যে গাছটায় আমি মাচা দিয়েছিলাম সেই গাছটা দেখুন কি সুন্দর মাচা ধরে ধরে উঠছে উপরের দিকে, অনেকটা উঠে গেছে কিন্তু এই কদিনে মাচা ধরে। আর এই সাইডের গাছটায় এটার থেকে উচ্ছে তুললাম, এই দেখুন আরো উচ্ছে পড়ছে, এই যে এটার তো এই মাচা, এই দেখুন উচ্ছে আরো কিছু পড়ছে, বেশ কিছু পড়ছে এদিকটায়। আর এদিকেই দেখুন এটা হচ্ছে আমার সেই প্রথম যে উচ্ছে গাছটা আমি লাগিয়েছিলাম পুরোপুরি কিচেন ওয়েস্টের উপরে বেড তৈরি করে, সেই গাছটা। তো 3-4 মাস তো হয়েই গেছে এটার বয়স। মাঝে মাঝে ভাবি যে এটাকে তুলে দিয়ে আবার নতুন করে বসাই, কিন্তু যখনই ভাবি তখনই দেখি যে আবার বেশ কিছু উচ্ছে পড়েছে। আসলে ওর যাবার ইচ্ছা নেই, আসলে ও ভাবে আমার বয়স হয়ে গেছে বলে আমাকে তুলে ফেলে দিবি, দাঁড়া আমিও আমার ক্ষমতা দেখাচ্ছি। তো সে তখনই আবার বেশ কিছু উচ্ছে হয়। আর কিছু পুরনো গাছ থাকলে কিন্তু ভালোই লাগে, সবই কি আর নতুন ভালো লাগে। তো যেমন ধরুন সংসারে যদি কেউ বয়স্ক লোক থাকে তাহলে কিন্তু বেশ মাথার উপর মনে হয় না যে বট গাছ আছে, অভিভাবক থাকলে। মানে ধরুন বয়স্ক লোকও আছে, মিডিয়াম যারা তারাও আছে আমাদের মতো, আবার বাচ্চাও আছে, এই 3টেই যদি থাকে তাহলে কেমন জমজমাট পরিবার হয়। তো এই দুপাশের দুটোকে বাদ দিলে কিন্তু কেমন একটা মেয়ানো হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক বাগানটাও কিন্তু সেরকম, কিছু পুরনো গাছ থাকবে, কিছু নতুন গাছ থাকবে, আর কিছু এই যে এরকম ফল ধরছে এরকম গাছ থাকবে, তবে না পরিপূর্ণ বাগান। তো যাই হোক অনেক বকে ফেললাম আজকে, আর বকবো না। আর এগুলোকে কিন্তু আপনারা জ্ঞান দিচ্ছি বলে একদম নেবেন না, আসলে মনে আসলো ভিডিও এডিট করার সময় তাই বলে ফেললাম আর কি। আর এদিকে দেখুন একটা লেবু পেকে পড়ে গেছে, বৃষ্টি হয়েছে কত দেখুন, এই পুরো গামলা একদম বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। এখান থেকে আজকে এই যে তরমুজটা, এটা আর বড় হবে না, এটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর বড় হবে না, এটা আমি আজকে তুলে নেব, এই দেখুন। আর এটা নিয়ে গিয়ে আজকে রান্না করে খাবো, রান্না করাটা কিন্তু পাকার থেকেও বেশি ভালো টেস্টি। যা পড়ে গেল,
ঝিঙে কিন্তু খুব একটা পেলাম না, মাঝে মধ্যে একটা দুটো করে পাচ্ছি, আবারও দেখছি গাছে দু একটা পড়েছে। তো এবারে ভাবছি ওই বেডটাকে তুলে দেব, তুলে দিয়ে অন্য কোনো গাছ বসাবো। আর সামনে আসছে শীতের সিজন, তো এখন অনেক গাছই আবার নতুন নতুন করে বসাতে হবে। আসলে দু একটা করে ফল দিয়ে যাচ্ছে, মায়াও ত্যাগ করতে পারছি না, আর গাছগুলোকে তুলেও ফেলতেও পারছি না। কিন্তু বেশি দিন মায়া করলে হবে না, এবারে নতুন নতুন গাছ বসাতে হবে। চলুন এগুলোকে নিয়ে এবারে চলে যাই। আর এই যে তরমুজটা কেটে নিলাম, এই গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার এই গাছটাকে তুলে এই বেডটাকেও রেডি করে আমি অন্য কোনো গাছ বসিয়ে দেব। আর আজকেও কিন্তু ছোট্ট কিন্তু খুব সুন্দর হারভেস্ট হলো বাগান থেকে। এই বেডের ডাটাগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। এই যে এখান থেকে বাঙি তুলে নিয়েছিলাম দুটো, তারপর থেকে অনেকগুলোই বাঙি পড়েছিল, কিন্তু সবই ওই যে নষ্ট হয়ে যাচ্ছে। সবই একটা বড় হয়েছে, কিন্তু সেটাও ওই দেখুন, দেখতেই পাবেন না হয়তো, ওই যে নিচের দিকে ঝুলছে, ওই যে এখানে রয়েছে একদম নিচে। ওই যে যেদিন তুলবো সেদিন ভালো করে দেখাতে পারবো। আর এই দিকেও হয়েছে, ওই যে ওখানে, ওই দেখুন সব ওদিকে নিচের দিক দিয়ে ঝুলে গেছে, ওগুলো দেখা যাচ্ছে না। তোলার দিন গাছ টেনে টেনে আমাকে তুলতে হবে ওগুলো। তো বৃষ্টি যখন চলেই গেল, এই কাজটুকু করে যাই। এই যে এটাতে গাছ লাগাবো, আর এই যে আবার 3টে দড়ি এখানে নিয়ে নিয়েছি। আর এই ঝুড়িটাও পড়েছিল দেখলাম সিঁড়িতে, আমার যেখানে জিনিসপত্র থাকে বাগানের সেখানেই। তো এই ঝুড়িটাতেও একটা গাছ লাগিয়ে দেব, এইগুলো বেঁধে তৈরি করব। আর আমি যে মাটি রেখে গেছিলাম দেখুন বৃষ্টিতে তার কি অবস্থা করেছে। আপাতত এর মধ্যে আমি এই যে কাপড় নিয়ে এসেছি, এই কাপড় দিয়ে তারপরে মাটি দিয়ে লাগিয়ে দিয়ে যাবো। আর এই গাছগুলোর জন্য খুব একটা কিছুর দরকার হয় না, এইভাবে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এইরকম টুকিটাকি জিনিস দিয়ে বাগান করতে আমার কিন্তু বেশ লাগে। টব কিনে তো করছি, গ্রো ব্যাগ, টব, কত কিছুই তো কিনছি। তার মধ্যে এই যে ফেলে দেওয়া বা পড়ে থাকা জিনিসগুলো দিয়ে বাগান করতে দারুণ লাগে। এই যে কত সুন্দর করে হ্যাঙ্গিং টব হয়ে গেল বলুন তো। আর এগুলো কিন্তু আমার কোনোই কাজে লাগছিল না, পড়েই ছিল। পরবর্তীতে যখন এতে ফুল ফুটবে তখন কিন্তু দেখার মতো হবে। ওরকম তো আমি আগেও বানিয়েছি, আপনারা দেখেছেন। আর এরকম হ্যাঙ্গিং টব বানালে সেগুলোতে কিন্তু একটু কোকোপিটের পরিমাণটা বেশি দিয়ে করলে ভালো হয়। ওগুলো তাহলে খুব হালকা হয় আর ঝুলে থাকতেও সুবিধা হয়। যেহেতু ঝুলিয়ে দেওয়া, বেশি ভারী না করাই ভালো। আর আমি তো সব কাপড় মেলা তারের সঙ্গে ঝুলিয়ে দেব, আমার তো অন্য কোনো ব্যবস্থা নেই। তো বাগানে সবজি করতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে মন ভালো করার জন্য এই যে জায়গায় জায়গায় যদি ফুল ফুটে থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। আপনাদেরও নিশ্চয়ই লাগে। এই দেখুন ঝুলিয়ে দিয়েছি দুটো, এই যে একটা আর এই যে একটা, কত সুন্দর লাগছে দেখুন। তো আজকে যেসব বীজগুলো আমি বপন করলাম সেগুলো কিন্তু এক্ষুনি করে দিলে শীতের শুরুতেই একদম সবজি পাওয়া যাবে। তো আপনারাও চাইলে করতে পারেন যদি বৃষ্টি কম হয়। এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো আমি দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।